আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু সাদাকাল্লাহুল আযীম। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করা ইচ্ছা ছিল, কিন্তু একটি বিষয়ে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন। তো তিনি প্রশ্ন করতে গিয়ে অনেকগুলো বিবরণকে সামনে এনেছেন। তিনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে তিনি ইতিপূর্বে বিভিন্ন সময়ে তার স্ত্রীকে অন্তত ৫-৭ বার তালাক দিয়েছেন। ৫-৭ বার তালাক দেওয়ার পরে এখন উনি আবার তার স্ত্রীর সাথে একত্র হতে চাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এটার জন্য উনি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছেন যে কোনোভাবে একত্র হওয়া যায় কিনা। তখন এক মৌলভী সাহেব, উনি এক মসজিদের মুয়াজ্জিন হয়, তিনি তাকে বলেছেন যে একত্র হওয়ার সুযোগ আছে। সেই সুযোগ কি? যে এটার জন্য মসজিদে 10টা কোরআন শরীফ দিতে হবে এবং তওবা ইস্তেগফার করে নতুন করে বিয়ে করার মাধ্যমে এই নারী পুরুষ একত্র হতে পারবে। তো এই যে একজন ব্যক্তি যিনি শরীয়তের এই বিধান সম্পর্কে সুস্পষ্টভাবে জানেন না, তারপরেও তিনি আরেক ব্যক্তিকে সমাধান দিচ্ছেন। তো এই ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লামা সুহনুন রহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, যেটা আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তিনি তার এক কিতাবে উল্লেখ করেছেন। সেখানে একটি বর্ণনা এসেছে যে আশকান নাস মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু ওয়া আশকা মিনহু মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি। যে সবচেয়ে দুর্ভাগা হলো ওই ব্যক্তি যে নিজের দুনিয়ার বিনিময়ে পরকালকে বিক্রি করে দেয়। আর তার চেয়েও সবচেয়ে দুর্ভাগা হলো ওই ব্যক্তি যে অপরজনের দুনিয়ার বিনিময়ে নিজের আখিরাতকে বিক্রি করে দেয়। তো সেটার ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন যে এক ব্যক্তির কাছে, এক মুফতি সাহেবের কাছে অথবা একজন সাধারণ ব্যক্তির কাছে একজন আসলো, এসে বলল যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি এবং তালাকটা তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা হওয়ার পরেও এই ব্যক্তি সমাধান দিচ্ছে যে আপনি আবার আপনার এই স্ত্রীর সাথে একত্র হতে পারবেন, এই নারীর অন্য জায়গায় বিয়ে বসার কোনো প্রয়োজন নাই। বিভিন্ন ধরনের তওবা ইস্তেগফার করে অথবা পরস্পর সম্মত হয়ে কিংবা নতুন করে বিবাহ দোহরানোর মাধ্যমে একত্র হতে পারবে। তো এই সমাধান পাওয়ার পরে এই ব্যক্তি ওই নারীর সাথে গিয়ে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী সুলভ আচরণ করলো, যেটা জেনার অন্তর্ভুক্ত। এখন আরেকজন তার ফতোয়া শুনে, তার সমাধান শুনে গুনাহে লিপ্ত হলো, আর এই ব্যক্তি সে সমাধান দিয়ে তার পরকালকে নষ্ট করলো। অর্থাৎ ভুল ফতোয়া দিয়ে সে আরেকজনকে তো ক্ষতি করলোই, বরং আরেকজনের দুনিয়াবি স্বার্থের জন্য নিজের আখিরাতকে কলঙ্কিত করলো। তা আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা 3 তালাক হওয়ার পরেও একত্র হতে চায়। স্বাভাবিকভাবে এই যে একত্র হতে চায়, সেক্ষেত্রে তারা আসলে সমাজকে ভয় পায়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে অনাকাঙ্ক্ষিত হলেও যদি 3 তালাক কার্যকর হয়ে যায়, তাহলে 3 তালাক কার্যকর হওয়ার পরে এই সমাজের ভয়ে বাকি জীবন জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া এটা কোনোভাবেই সমীচীন না। বরং এক্ষেত্রে আল্লাহর ভয়কে অন্তরে লালন করে আল্লাহর বিধানকে সামনে রেখে কাল বিলম্ব না করে
একে অপর থেকে পৃথক হয়ে যাওয়া উচিত। তো আসলে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এই তালাকের ব্যাপারে অনেক ধরনের ভুল ভ্রান্তি বা ভুল চিন্তা লালন করে। কোনো মানুষ এটা লালন করে যে 3 তালাক না দিলে কোনো তালাকই হয় না, এই কারণে সে শুরুই করে 3 দিয়ে। আবার কেউ আছে যে একান্ত প্রয়োজনে সে তালাক দিবে, কিন্তু সে মনে করে তালাকের সাথে যদি বায়েন শব্দ উল্লেখ না করা হয় তাহলে সেটার দ্বারাও তালাক হয় না। এটাও ভুল চিন্তা। তো আসলে তালাকের শরীয়তের দৃষ্টিতে অবস্থানটা কি, এ ব্যাপারে আমরা যদি মৌলিকভাবে আলোচনা করতে যাই, সেটা হলো যে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে সংসারের স্থায়িত্বকে পছন্দ করেন, সংসার বিচ্ছেদ হয়ে যাওয়াকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে যে শয়তান ইবলিস যে সে সারা দিন পরে পানির উপরে সে একটা আসর জমায়, সেখানে তার সাঙ্গপাঙ্গদেরকে জিজ্ঞেস করে যে কে কি আকাম করেছে, কুকাম করেছে, কাকে কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত করিয়েছে। তো এই ব্যাপারে অনেক কেউ বলে যে আমি অমুককে মিথ্যা প্ররোচনা দিয়ে তাকে মিথ্যা কথা বলিয়েছি, অমুক বলে যে আমি তাকে গীবতে লিপ্ত করিয়েছি। সর্বশেষ এক শয়তান সে বলে যে আমি বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন এই শয়তান তার সাঙ্গপাঙ্গদের মধ্যে থেকে যে ব্যক্তি বা যে শয়তান একজন নারী পুরুষের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে তাকে বিশেষ পুরস্কৃত করে, তাকে বিশেষ সম্বর্ধনা দেয়, বলে যে তুমি আসলে আসল কাজটা করেছো। তো সত্যিকার অর্থে মানুষের মধ্যে তালাক হবে এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, এটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু তারপরেও যে কোনো সম্পর্কে লিপ্ত হওয়ার বা যে কোনো জায়গায় প্রবেশ করার যেমন সুযোগ আছে, ঠিক তেমনিভাবে বের হওয়ারও সুযোগ আছে। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ উনি বলতেন যে তালাক হলো ইমার্জেন্সি এক্সিট, অর্থাৎ একান্ত প্রয়োজন হলে মানুষ এই তালাকের ব্যবহার করবে, তালাকে কার্যকর করবে। এখন আসলে তালাকটা মূলত হলো বৈবাহিক সম্পর্ক ছিন্নকারী চূড়ান্ত পর্যায়ের পদক্ষেপ। এর আগে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, স্ত্রী যদি অবাধ্যতা করে, তাহলে তাকে সংশোধনের অনেক শরীয়তের দিক নির্দেশনা আছে। প্রথমে তাকে বুঝানো, নিজে না বুঝাইতে পারলে অন্য কোনো নির্ভরযোগ্য আলেমকে দিয়ে বুঝানো, এরপরে একান্ত শয্যা আলাদা করা, এরকম শরীয়তের পক্ষ থেকে বিধান আছে। তো এই সকল সিস্টেম অ্যাপ্লাই করার পরেও যদি একজন নারী সে সংশোধন না হয়, তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে যদি ব্যক্তি তালাক দিতেও চায়, তাহলে এক্ষেত্রে শরীয়তের সুন্দর সমাধান আছে। সেই সমাধানটা হলো যে ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক দিবে কেবলমাত্র সংশোধন করার জন্য। এই এক তালাক কখন দিবে এটাও শরীয়তের পক্ষ থেকে বর্ণনা বলা আছে যে এক তালাক নারীর এমন পবিত্র অবস্থায় দিতে হবে যে নারী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে যে সময়টাতে এখনো পর্যন্ত তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা হয়নি, সহবাস করা হয়নি, সে সময় তালাক দিবে। সুতরাং এক্ষেত্রে গর্ভবতী অবস্থায় তালাক দেওয়ার কথা নিষেধ এসেছে, যে গর্ভবতী অবস্থায় তালাক দিবে না, এবং যে সময় নারীর সাথে সম্পর্ক করা হয়েছে ওই সময় দিবে না। তো সেখানে এক তালাকের কথা আছে, এক তালাক দিবে। তালাক দেওয়ার পরে যদি নারী ঠিক হয়ে যায় বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে এই নারীকে ফেরত নেবে। কিন্তু যদি নারী নিজেকে সংশোধন না করে বা নিজেদের মধ্যে বনিবনা না হয়, তাহলে এই নারী
তার ইদ্যত শেষ হওয়ার পরে এই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে। ছিন্ন হওয়ার পরে নারী সে আলাদাভাবে থাকতে থাকবে। আলাদা থাকার পরে পরবর্তীতেও যদি কখনো অবস্থা এমন দাঁড়ায় যে নারী এখন ঠিক হয়ে গিয়েছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়েছে, তাহলে তারা আবার নতুন করে বিয়ের মাধ্যমে একত্র হতে পারবে। কিন্তু আমাদের এই সমাজে মানুষ তালাকের বিষয়ে সূচনাই করে এরকম ভুল দিয়ে। অনেক এলাকায় আছে শুধু 3 তালাক দিয়ে ক্ষান্ত হয় না, বরং বলে 10 তালাক, 20 তালাক, 100 তালাক। এমনকি অনেক সময় অনেক পুরুষ আছে যে পুরুষগুলো বলে তোকে তালাক দিলাম, তোর মাকে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠীকে তালাক দিলাম। এই ধরনের অনেক বাজে কথাবার্তাও অনেক পুরুষ বলে। তো এ সকল ক্ষেত্রে একজন ব্যক্তি সে ভিন্ন ভিন্ন সময়ে তালাক দিয়ে 3 পর্যন্ত পৌঁছে যাক অথবা একত্রে 3 তালাক দিক, এ সকল ক্ষেত্রে নির্ভরযোগ্য কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, সম্পূর্ণরূপে দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্ক চালু রাখার কোনো সুযোগ শরীয়তে নাই, যেটা কোরআনে কারিমে আসছে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোনো পুরুষ 1, 2 তালাকের পর 3য় তালাকও দিয়ে দেয়, তাহলে এই নারী তার জন্য আর হালাল হবে না যতক্ষণ না এই নারী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এই যে একজন মানুষ যখন একান্ত প্রয়োজনে তালাক দিবে, সেক্ষেত্রেও তালাকটা কিভাবে দিবে সে বিষয়ে আলেম উলামাদের সাথে, নির্ভরযোগ্য বিজ্ঞ আলেম উলামাদের সাথে পরামর্শ করা জরুরি। কিন্তু আমাদের সমাজের এই লোকগুলো তারা তালাক দেওয়ার আগে একজন আলেমের সাথে পরামর্শ করার কোনো চিন্তা ভাবনা করে না, এটাকে প্রয়োজন মনে করে না, বরং সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আলেমদের কাছে এসে তারা কান্নাকাটি করে। অনেকে এখানে বিভিন্ন ধরনের অজুহাত দেয়। অনেক সময় বলে যে ইসলামের বিধান এত কঠিন কেন? দেখেন, মৌলিকভাবে ইসলামের বিধান অনেক সুন্দর। এটার ক্ষেত্রে শরীয়ত আপনাকে বিভিন্ন ধরনের ধাপ অতিক্রম করার কথা বলেছে। এখন কোনো ব্যক্তি এরকম যদি ধাপকে ফলো না করে সরাসরি সে চূড়ান্ত ধাপে চলে যায়, তাহলে তো সেটা শরীয়তের বিধানের কোনো সমস্যা না, বরং আপনি যে পন্থা অবলম্বন করেছেন সেই পন্থার সমস্যা। আমাদের দেশে স্বাভাবিকভাবে রাস্তায় চলার একটা নিয়ম আছে, ট্রাফিক আইন আছে। এই ট্রাফিক আইনের ক্ষেত্রে যদি কোনো জায়গায় লাল বাতি জ্বলে, তাহলে সেখানে গাড়ি লাল বাতির যে দিক দিয়ে জ্বলবে সেদিক দিয়ে গাড়ি চলা এটা নিষেধ। এখন কোনো ব্যক্তি যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে, এই নিষেধাজ্ঞাকে যদি সে অমান্য করে সে পাড়ি দেয়, সামনে চলে যায় এবং সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, তখন যদি সে বলে যে তাহলে আমার হাত পা ভাঙলো কেন, ট্রাফিক আইন এত কঠিন কেন, এটা যেরকম ভাবে গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ভাবে শরীয়ত যেখানে তালাকের ক্ষেত্রেও উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছে, সেখানে সেই পদ্ধতি অনুসরণ না করে যেটাকে নিষেধ করেছে সেই পদ্ধতি কেউ যদি অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধানকে এই কঠিন বলা এটার কোনো সুযোগ নেই। আবার অনেক মানুষ আছে যে 3 তালাক কার্যকর হওয়ার পরে সে বলে যে আমার তো জানা ছিল না। তো দেখেন, আপনি যখন মুসলিম হয়েছেন তা আপনার উপর আপনার জীবনে চলতে গেলে শরীয়তের যে সকল বিধান আছে সে সকল বিধান সম্পর্কে জানা এটা আপনার উপরে জরুরি। হাদিসের মধ্যে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অন্বেষণ করা ব্যক্তি তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এক কথায় মুকাল্লাফ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে তার জীবনকে কিভাবে পরিচালনা করবে সে সম্পর্কে জ্ঞানার্জন করা তার জন্য জরুরি। এই জরুরি হওয়ার পরেও কোনো ব্যক্তি যদি
সেই জ্ঞান অর্জন না করে এবং পরবর্তীতে এই না জানার দোহাই দেয়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের দেশে যে ব্যক্তি বিয়ে করেছেন বা যারা এখনো বিয়ে করেননি, তাদের উচিত যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর হকসমূহ সম্পর্কে সুস্পষ্ট রূপে জ্ঞান অর্জন করা, পাশাপাশি তালাকের বিষয়েও মৌলিক ধারণা এটা উলামায়ে কেরামের কাছ থেকে শিখা। তালাক সম্পর্কে বা দাম্পত্য জীবনের হুকুক সম্পর্কে না জানা এবং জানতে না চাওয়া এটা কোনো মুমিনের জন্য কখনো কাম্য হতে পারে না। এজন্য এই সকল বিষয়ে যে আমার জানা ছিল না, এটা শরীয়তের দৃষ্টিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যখন মুসলিম হয়েছেন, আল্লাহ আপনাকে যখন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, চাই সেটা বংশীয় ভাবে হোক, পারিবারিক সূত্রে হোক, কিংবা নতুন করে ইসলাম গ্রহণ করার মাধ্যমে হোক, আপনার জন্য নিজের জীবন চলার ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা এটা অত্যন্ত জরুরি। আবার কিছু কিছু নারীরা আছে, তারা এক্ষেত্রে ভিন্ন কথা বলে। তারা বলে যে তালাক দিল পুরুষ, তাহলে এটা শাস্তি কেন নারী ভোগ করবে? তো এই সকল ক্ষেত্রে প্রথম কথা হলো, আপনি একজন মুসলিম নারী হিসাবে আপনি তো এমন একজন পুরুষকেই বিয়ের ক্ষেত্রে বেছে নেওয়া উচিত যে শরীয়তের সম্পর্কে জানে, যে দ্বীনকে লালন করে। যে ব্যক্তি দ্বীনকে লালন করবে, দ্বীনদার হবে, সে অবশ্যই তালাকের বিধিবিধান সম্পর্কে মৌলিকভাবে জ্ঞান অর্জন করবে বা উলামায়ে কেরামের কাছ থেকে এই মাসালা জেনে নেবে। তা আপনি তো জীবন চলার ক্ষেত্রে শরীয়ত আপনাকে যে ধরনের ব্যক্তিদেরকে বেছে নেওয়ার কথা বলেছেন, আপনি তো সেটা বেছে নেননি। আপনি তো এক্ষেত্রে টাকা পয়সা দেখেছেন, সোসাইটি মেনটেন করতে গিয়েছেন, দিনদারিকে তো আপনি দেখেননি। দিনদারিকে আপনি যখন দেখেননি, তখন আপনি বিপদে পড়েছেন। আবার 3 তালাক হলে এটা যে শুধুমাত্র নারীরা ক্ষতিগ্রস্ত হয় এরকম নয়, বরং পুরুষরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা সংসার এটাকে গুছাইতে গিয়ে নারীর যেরকম অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, পুরুষদেরও অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়। সেখানে পুরুষরাও বিপদে পড়ে, আবার যদি সন্তানাদি থাকে, এই সন্তানাদিরাও বিপদে পড়ে। কিন্তু আমাদের সমাজে এই 3 তালাক কার্যকর হওয়ার পরে এরকম হাজারো পরিবার আছে যারা সমাজে লোক লজ্জার ভয়ে তারা আল্লাহর বিধানকে গ্রহণ করে না, বরং বাকি জীবন এরকম স্বামী স্ত্রী হিসাবে থাকে। তো তাদের ব্যাপারে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে যে জেনার বিভিন্ন ধরন আছে। এর মধ্যে একটা ধরন, মারাত্মক পর্যায়ের ধরন হলো এটা, যে ব্যক্তি তার স্ত্রীকে তালাকে মুগাল্লাজা দিল, তো এই নারী যার ফলে হারাম হয়ে গেল। হারাম হয়ে যাওয়ার পরেও সে এই নারীকে নিয়ে ঘর সংসার করলো, তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করলো। তো যাদের জীবনে 3 তালাক হয়ে যায়, চাই সেটা স্বাভাবিক নিয়মে হোক কিংবা অনাকাঙ্ক্ষিত ভাবে দুর্ঘটনার প্রেক্ষিতে হোক, তাদের জন্য এক্ষেত্রে সমাজকে ভয় করা উচিত নয়, বরং সর্বাবস্থায় আল্লাহর বিধানকে অনুসরণ করা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আমরা যদি আমাদের জীবন চলার পথে আল্লাহর বিধানকে অনুসরণ না করি, আল্লাহকে ভয় না করে সমাজকে ভয় করি, তাহলে এই সমাজ কিন্তু আমার পরকালে আমার পক্ষে কোনো কাজে আসবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। যে কিয়ামতের দিন, সেটা হাসরের ময়দান, সেটা এমন ভয়াবহ হবে যে যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, তার সঙ্গী থেকে পলায়ন করবে এবং তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। সুতরাং যে সকল ভাইদের জীবনে বা যে সকল বোনদের জীবনে অনাকাঙ্ক্ষিত হলেও যদি 3 তালাক কার্যকর হয়ে থাকে, আল্লাহর ভয়কে অন্তরে জাগরুক করে এবং মানুষের ভয় বা সমাজের ভয়কে অন্তর থেকে দূর করে
কাল বিলম্ব না করে আপনাদের একে অপর থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। কারণ এখন যদি আপনি সমাজের ভয়ে এই জেনা ব্যভিচার থেকে বিরত না হন, বা এই সমাজের ভয়ে যেগুলো দুর্বল কথা আছে সেগুলো অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করেন, কুপ্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে পরকালে এর জন্য কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। এজন্যে আমাদের জীবনে মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলোর ক্ষেত্রে যেমন আল্লাহর ভয়কে অন্তরে জাগরুক রাখতে হবে, পাশাপাশি বৈবাহিক জীবনের ক্ষেত্রেও বৈবাহিক জীবনের সূচনা থেকে নিয়ে সমাপ্তি পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর ভয়কে অন্তরে জাগরুক রাখতে হবে। আবার এদিকে অনেক মানুষ আছে যারা এই 3 তালাকের পরে যে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন যে স্বামী স্ত্রী একত্র হতে চাইলে সেক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কি, এ ব্যাপারে ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে একজন নারী যদি 3 তালাক হয়ে যায় তখন 5টা কাজ করা ছাড়া সে স্বাভাবিকভাবে, মানে 5টা কাজ করার মাধ্যমে সে তার পূর্বের স্বামীর সাথে দাম্পত্য জীবনে যুক্ত হতে পারবে। এর মধ্যে প্রথম হলো এই নারী ইদ্যত পালন করবে। ইদ্যত পালনের পরে এই নারী স্বাভাবিক নিয়মে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করবে। এখানে কোনো ধরনের বিবাহের সময় চুক্তি হবে না যে আমি আপনাকে বিয়ে করব বা আপনি আমাকে বিয়ে করে কিছুক্ষণ রেখে এরপরে ছেড়ে দিবেন, এই ধরনের কোনো চুক্তি হতে পারবে না। 3 নম্বর বিষয় হলো এই বিয়ে হওয়ার পরে এই ব্যক্তি সে হয়তো মৃত্যুবরণ করবে, অথবা সে যদি কোনো ধরনের চাপ ছাড়া সে তালাক দিয়ে দেয়, তখন এই নারী আবার ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে ইদ্যত পালন শেষে শরীয়ত সম্মত সাক্ষীদের উপস্থিতিতে সে আবার তার পূর্বের স্বামীর সাথে দাম্পত্য জীবন সেটা অব্যাহত রাখতে পারবে। তো আমাদের সমাজে কিছু কিছু নাস্তিক টাইপের লোক আছে, তারা 3 তালাক কার্যকর হওয়ার পর শরীয়তের যে দৃষ্টিভঙ্গি এটাকেও কলঙ্কিত করতে চায়। তারা এটাকে অনেক হীন ভাষায়, অনেক অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে। তারা এক্ষেত্রে বলে যে ইসলামের বিধান কত খারাপ, যে তালাক হয়ে যাওয়ার পরে অন্য পুরুষের সাথে শোয়া ছাড়া সে নারী আগের স্বামীর কাছে যেতে পারে না। দেখেন, ইসলামের বিধান খারাপ না, ইসলাম তো আপনাকে 3 তালাক দিতেই নিরুৎসাহিত করেছে। ইসলাম বলেছে আপনি একান্ত প্রয়োজনে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে 1 তালাক দেন। 1 তালাকের পরে যদি নারী ঠিক হয়ে যায় সংসার করেন, আর যদি ঠিক না হয় তাহলে সে আলাদা থাকুক। যখন সে ঠিক হবে তখন আবার তাকে আপনি পুনরায় বিয়ের মাধ্যমে হোক অথবা রোজাতের মাধ্যমে হোক তাকে নিয়ে সংসার শুরু করবেন। এই সংসার হওয়ার পরে আবার জীবন চলতে থাকবে। আবার যদি কোনো কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে তালাক দেওয়া বৈধ, তখন আপনি 3 তালাক দিবেন না, 2 তালাক দিবেন না, 1 তালাক দিবেন। তো শরীয়ত তো 3 তালাক দেওয়ার বিষয়টাকে নিরুৎসাহিত করেছে। এখন কোনো ব্যক্তি যদি এরকম 3 তালাক দেয়, 3 তালাক দেওয়ার পরে তখন স্বাভাবিকভাবে শরীয়তের যে বাকি নির্দেশনা আছে সেটা নিজের মন না চাইলেও, নিজের উপর কঠিন হলেও সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তো মৌলিক কথা হলো এই যে স্বাভাবিক নিয়মে 1 তালাক 1 তালাক 1 তালাক করে 3 তালাক হোক, অথবা অনাকাঙ্ক্ষিতভাবে রাগের মাথায় 3 তালাক দিয়ে দেওয়া হোক, সর্বক্ষেত্রেই এই সমাজের ভয়ে নতুন সংসারকে সেটাকে জারি রাখা, স্বামী স্ত্রীর সুলভ আচরণকে জারি রাখা, এটা কোনোভাবে একজন মুমিনের জন্য শান হইতে পারে না। এবং এক্ষেত্রে যে সকল ভাইয়েরা যে বলেন যে 3 তালাক হলে নতুন করে বিয়ের মাধ্যমে একত্র হওয়া যাবে, কিংবা তওবা ইস্তেগফার করার মাধ্যমে একত্র হওয়া যাবে, কিংবা পরস্পর সম্মত হয়ে একত্র হওয়া যাবে, তাদের এ সকল কথা বলার ক্ষেত্রে অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। কারণ আপনি হয়তো আপনার একটা কথা দিয়ে একজন মানুষ দুনিয়াবি স্বার্থ হাসিল করবে, কিন্তু আরেকজনের দুনিয়াবি স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাসিল করাতে গিয়ে আপনি কিন্তু আপনার আখিরাতকে বরবাদ করবেন। তো আল্লাহ তাআলা আমাদের ভাই বোন যাদের জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবেও 3 তালাক কার্যকর হয়ে গিয়েছে, তাদেরকে শরীয়তের এই বিধানটাকে মন থেকে মেনে নেওয়ার
এবং একজন মুমিনের যে সিফত, একজন মুসলিমের যে সিফত, যে সে তার জীবনের সর্বক্ষেত্রে শরীয়তের বিধানের সামনে সে অবনত হয়ে যাবে, সেই ধরনের সিফত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।